দেখো এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। দেখতে থাকো সবাই। এখানে নিয়েছি পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজগুলোকে মিক্সিতে করে নেব। পেঁয়াজ আর টমেটোগুলোকে। এখানে আছে পনির। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা। এখানে আছে টমেটো। এখানে আছে পেঁয়াজ। দেখো এখানে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিয়েছি মিক্সিতে। 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 2 চামচ জিরার গুঁড়ো দিয়েছি। মিক্সিতে একসাথে করে নেব। দেখো 2 চামচ জিরার পাউডার দিয়ে দিয়েছি। আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আছো ঠিক সেভাবেই থাকো। আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। আর সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এখানে পনিরগুলোকে কাটা হয়েছে। আমার পনিরের রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে সব কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এখানে মিক্সিতে মশলা রেডি করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি। এখানে তেল বসিয়ে দিলাম। পনিরগুলো ভেজে নেব। দেখতে থাকো সবাই। আমি পনিরগুলো ভেজে নেব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল। এখন পনিরগুলোকে ঢেলে দেব। পনিরগুলো ঢেলে দিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে যাক, তারপর আবার ফিরে আসবো। দেখো এখানে কড়াই গরম হয়ে গেল। তেল দিয়ে দিলাম। দেখো কড়াইটা গরম হয়ে গেল। দেখো এখানে তেল গরম হয়ে গেল। তারপর ক্যাপসিকামগুলোকে ঢেলে দিয়েছি। নুন দিয়ে দিলাম। নুন হলুদ একসাথে দিয়ে এখন ভেজে নেব। দেখতে থাকো সবাই। ক্যাপসিকামগুলো ভাজা হোক, তারপর আবার ফিরে আসব। দেখো এখানে পনিরটা মোটামুটি ভাজা হয়ে গেল। আর একটু লাল করে নেব। এখানে দেখো পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিয়েছি ক্যাপসিকামের সাথে। এগুলোকে ভেজে নিই, তারপর আবার ফিরে আসব। এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেল, নামিয়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপর তেজপাতা দিয়ে দেব। তেজপাতাও দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তারপর ফিরে আসব। দেখো কালো জিরা দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো ঢেলে দেব। মশলাগুলো কষিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি 5 মিনিট পর। দেখো মশলাগুলো কষিয়ে নিলাম। একটু হলুদ দিয়ে দিয়েছি। আরও কিছু সময় কষিয়ে নেব।
দেখো এখানে মিক্সিতে টমেটো করে নিয়েছি, টমেটোগুলোকে পেস্ট করে নিয়েছি। এখন মশলাগুলো কষানো হয়ে গেল, তারপর টমেটোগুলো ঢেলে দিলাম। আমার এই পনিরের রেসিপিটা ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে। দেখতে থাকো, মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরাও এভাবে রান্না করে একবার বানিয়ে খেয়ে দেখো। ক্যাপসিকাম কিন্তু এমনি এত ভালোবাসি না, এইভাবে রান্না করার পর খেয়ে অনেকটাই টেস্ট লাগলো। ভিডিওটা কে কোথার থেকে দেখতে পাচ্ছ, দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ, সবাই একটু কমেন্টে জানিও কে কোথার থেকে ভিডিওটা দেখছো, তাহলে আমারও খুব সুবিধা হবে জানতে। এতটা সময় আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো মশলা দিয়ে পুরো ভালো করে কষিয়ে নিলাম, আরও কিছুক্ষণ কষাবো। সবাই দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। দেখো কষানো হয়ে গেল, গরম করা জলগুলো এখন ঢেলে দিলাম। বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে দেখাইনি, ওটা স্কিপ করে দিয়েছি। তোমাদের কাছে যদি ভালো লাগে একটু চিনি দিয়ে দিও, কালারটা খুব দুর্দান্ত আসে, খুব সুন্দর হয় কালারটা চিনিটা দেওয়ার সাথে সাথে। দেখো ঝুলটা উতরান উঠে গেল, এখানে ঝুল দিয়ে উতরান উঠে গেল। দেখতে থাকো, আমার চিলি পনিরের রেসিপিটা হয়ে গেল। দেখো পনিরগুলো ঢেলে দিয়েছি, সবাই দেখতে থাকো। ভিডিওটা দেখে যদি ভালো লাগে কিছু অংশ, তাহলে একটা করে লাইক করে শেয়ার করে দিও। আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। নতুন বন্ধুদেরকে বলছি, আর পুরনো বন্ধুরা তোমরা যে যেভাবে আছো ঠিক সেভাবে আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। দেখো এখানে গরম মশলা ঢেলে দিয়েছি, 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। দেখতে থাকো সবাই, আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। দেখো এখানে চিলি পনিরের রেসিপিটা কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। ভিডিওটা খুব ছোট করে দিয়েছি। সবার কাছে একটাই অনুরোধ, সবাই একটা করে লাইক করে দিবে, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। তোমাদের কমেন্টের আশায় আমি আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আবার পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।